এরপরে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাইছে 17, অর্থাৎ আমরা যদি 19টা ওয়েবসাইটে লিঙ্ক জেনারেট ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি তাহলে আমরা টপ 10 এর মধ্যে আসতে পারবো। জি ফাইন। তারপর কম্পিটিটর কম্পিটিটর অর্থাৎ আমার এই কিওয়ার্ডে যে কম্পিটিটর মানে প্রতিযোগীরা আছে, এই প্রতিযোগীরা কারা? আমার এই কিওয়ার্ডে প্রতিযোগী হচ্ছে startech.com, বিডি টেলিভিশন, daraz.com, bdstall.com, altonbd.com। স্যার এইভাবে যে প্রথম 10টা আছে এই 10টাই আমার কম্পিটিটর। তাহলে আপনি কম্পিটিটরদের ডিআর, ব্যাকলিঙ্ক এবং ওয়েবসাইট বের করলেন। এবার আপনার 1 নাম্বার কম্পিটিটর যে startech.com, তার কয়টা ব্যাকলিঙ্ক আছে? 246টা। তো এই 246টা ব্যাকলিঙ্ক কোথায় কোথায় আছে দেখান তো, কি কি ব্যাকলিঙ্ক? জি স্যার, স্টার্টেক এর ব্যাকলিঙ্ক আছে ডোমেন রেটিং 70, ব্যাকলিঙ্ক 246 এবং লিঙ্কিং ওয়েবসাইট 17। জি, তাহলে আমার স্টারটেকের আমি দেখলাম যে 246টা ব্যাকলিঙ্ক আছে। এই ব্যাকলিঙ্কের লিস্টটা দেখ, এই ব্যাকলিঙ্কের লিস্টটা। নাজমুল, আপনি কি বের করেছেন এই 246টা লিঙ্ক? জি স্যার। হ্যাঁ, সবগুলো তো স্যার আমি আপনি সবগুলা বের করেন নাই? স্যার সবগুলো কম্পিউটার অ্যানালাইসিস যতগুলো ব্যাকলিঙ্ক ছিল স্যার, যেখানে ছিল 10 এর নিচে যেগুলো ছিল সেগুলো স্যার হ্যাঁ, ওইগুলো তো দিয়েছি। কেটে কোনো দিয়েছি। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি 10-এর উপরে যেগুলো ছিল ওই ওই লিস্টটাই দেখান, ওই লিস্টটা দেখেন। জি স্যার। নেটওয়ার্ক প্রবলেম তো এই কারণে বারবার কেটে দিচ্ছে। সমস্যা নাই, আপনি ওই 10-এর উপরে যেসব ব্যাকলিঙ্ক গুলো পাইছেন ওই লিস্টটা দেখেন। আমার তো জানা জি দরকার স্যার। আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছেন কিনা বা দিতে পারলেন কিনা, এবং নো ফলো না ডো ফলো ওইটা আইডেন্টিফাই করতে পারলেন কিনা, এটা জানা দরকার। আমার তো ব্যাকলিং এর 246 লিঙ্ক দিয়ে আমার কোনো দরকার নেই। জি স্যার। জি স্যার। ওটা দেখ। আপনি স্ক্রিন শেয়ার দেন। স্যার স্যার আপনার যে কোনো একটার ভলিউম থাকবেন, বুঝছেন? আপনি যেমন এই ল্যাপটপেরটা আমি মিউট করে দিচ্ছি, আপনি মোবাইলেরটা দিয়ে যেটা দিয়ে আপনাকে দেখা যাচ্ছে ওইটা দিয়েই কথা বলেন। ল্যাপটপটার ভলিউম অন করা দরকার নেই। হ্যাঁ, আপনার ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ারিং দিবেন। হ্যাঁ, শেয়ারিং দেন। ফাইন, এই হচ্ছে আপনার স্টারটেকের ব্যাকলিঙ্ক গুলোর লিস্ট। তা এখানে কোন কোন ব্যাকলিঙ্ক গুলো নো, কোন কোন গুলো ডো ফলো দেখেন তো। স্যার
স্যার যেগুলো রেড চিহ্ন দেওয়া আছে সেগুলো স্যার ডুপলো স্যার। আপনার তো সবই রেড চিহ্ন দেখতেছি, আপনার ডোফলো তো দেখছি না। ডোফলো নাই নাকি? এই এটা হচ্ছে নো ফলো, এটা না, এটা তো আবার ইয়ে। ডোফলো কোনটা দেখান তো, ডোফলো লিঙ্ক গুলা দেখান। স্যার এইখানে তো সমস্যা হয়েছে স্যার। ম্যানুয়াল আমি স্যার প্রথমে ওয়েবসাইটে করলাম, ওইভাবে আমারটাই আসতেছিল না। পরে স্যার ইউটিউবে ভিডিও দেখা পরে ম্যানুয়ালি গুগলে গুগলে সার্চ দিয়ে লিঙ্কে ঢুকে গুগলে সার্চ দিয়ে স্যার ইন্সপেক্ট করে তারপরে স্যার দেখি। না, আমি তো আপনাকে আমি শিখাইছি যে আপনি একটা নো ফলো এক্সটেনশন অ্যাড দিবেন গুগল ক্রোমে, কেমন? ক্রোম নো ফলো জি স্যার। এক্সটেনশন। আপনি গুগল ক্রোমে নো ফলো এক্সটেনশনটা যদি ইনস্টল করেন, ইনস্টল করে এক্সটেনশনটা অ্যাক্টিভ করেন, তাইলে আপনি যে কোনো ব্যাকলিংকে গেলেই সে আপনাকে অটো দেখাই দিবে নো ফলো না ডো ফলো। যদি নো ফলো হয় সে একটা রেড মার্ক করে দিবে, তার চতুর্দিক দিয়ে বাউন্ডারি করে দিবে লাল। আর যদি ডো ফলো হয় তাহলে লাল বাউন্ডারি হবে না। আপনি কি ওইভাবে চেক করেন নাই? জি হ্যাঁ, স্যার, এইভাবে দেখছি স্যার, কিন্তু আমারটাই স্যার মানে কেন? আমি করতে পারতেছিলাম না আচ্ছা, স্যার। আপনার ইয়াতে আপনি গুগল ক্রোমটা ওপেন করেন তো দেখি আপনার এক্সটেনশনটা ইনস্টল করা ঠিক হয়েছে কিনা। গুগল ক্রোমটা ওপেন করেন, হ্যাঁ। আপনি একবার যদি না হয় আমরা দুইবার করব, তিনবার করব, পাঁচবার করব, বাট আপনি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আগে মানে ইয়ে করব, আমরা আগাবো না। আপনার এক্সটেনশনের লিস্টে যান তো, এক্সটেনশনের লিস্টে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। এখানে এই যে নোফলো আছে, নোফলোটা অ্যাক্টিভ আছে কিনা একটা মিনিট দাঁড়ান, আমি দেখে নেই। কারণ আপনার এই প্যানেলটা দেখতে পাচ্ছি না। অ্যাক্টিভ আছে তো, তাহলে এখন তো নোফলো এক্সটেনশনও আছে, অ্যাক্টিভও আছে। সো আপনি যে কোনো এক্সটেনশনে গেলেই তো সে আপনাকে দেখা দিবে না নোফলো না ডোফলো। আপনি জানতো একটা এক্সটেনশনে দান, স্যার এটা এটাতে। করতে হবে না। হ্যাঁ, এটা আর কিছু করতে হবে না। আপনি শুধু একটা এক্সটেনশন এখানে এসে অ্যাড্রেস বারে ক্লিক করেন, একটা এক্সটেনশন কপি করে এনে পেস্ট করেন, এই জায়গায় পেস্ট করেন। এখানে অ্যাক্টিভ আছে, এই যে নোফলো এক্সটেনশনও আছে, অ্যাক্টিভও আছে। ঠিক আছে, আপনি ওই জায়গা থেকে একটা এক্সটেনশন নিয়ে আসেন। এই, হ্যাঁ, এটা নিয়ে আসেন লিঙ্কটা। এই লিঙ্কটা নিয়ে আপনার ইয়াতে গুগল ক্রোমে পেস্ট করেন, উপরে উপরে, এখানে না, অ্যাড্রেস বারে পেস্ট করেন। এই গুগলে দুইটা বার, একটা হচ্ছে সার্চ বার, একটা অ্যাড্রেস বার। অ্যাড্রেস বার হচ্ছে উপরেরটা, যেটাতে আমরা অ্যাড্রেস লিখি www.omok.com, জি স্যার। ওটা হচ্ছে অ্যাড্রেস বার। আর নিচে যেটা দেখায় এটা সার্চ বার। এক্সটেন্ড এন্টার দেন। আচ্ছা, এন্টার দিলেন। এইবার আপনার ওই যে লিঙ্কটা কোথায়, কিভাবে সার্চ করবেন? অ্যাঙ্কর টেক্সটটা কপি করে নিয়ে আসেন, অ্যাঙ্কর টেক্সট। জি এই যে উপর, হ্যাঁ, এটা কপি করেন। কপি করে ওই জায়গায় যে কন্ট্রোল এফ দেন, ফাইন্ড করেন করে এখানে স্যার এখানে। কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে সার্চ বারটা নিয়ে আসেন আগে, এখানে না, কন্ট্রোল এফ চাপেন একসাথে, কন্ট্রোল আর এফ একসাথে চাপছেন। হ্যাঁ, আসো। না না, এটা তো কন্ট্রোল এস চাপছেন আপনি, এস দিলে তো সেভ নিতে বলবে। ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করে কন্ট্রোল আর এফ চাপেন একসাথে। এস না, এফ। এফ ফর ফুটবল। কন্ট্রোল এফ। হ্যাঁ, কন্ট্রোল এফ। এবার আপনার ওই যে ইয়াটা আছে না, অ্যাঙ্কর টেক্সট এনে পেস্ট করেন, কন্ট্রোল ভি, এন্টার দেন। এই যে এটা হচ্ছে আপনার লিঙ্কটা। তো এটা তো হলো ডোফলো লিঙ্ক, কারণ এনে কোথাও লাল দেখাইছে, লাল করছে। আপনার নোফলো এক্সটেনশন এটা লাল করে নাই, এর মানে হচ্ছে এটা ডোফলো লিঙ্ক, এটা খুব দামি লিঙ্ক। তাহলে আপনি এটারও তো লাল করে রাখছেন, এটা লাল করছেন কেন? হ্যাঁ, তারপরেরটায় যান। আপনি আসলে এই জায়গাটা এইটার কারণে স্যার। হ্যাঁ, এই জায়গাটা ওই মানে দিন এই জায়গায় স্যার একটু মানে সমস্যা হয়েছিল স্যার, ওই সার্চটা শুধু মানে অ্যাড্রেস বারে দেওয়া বাদ দিয়ে স্যার আমি হ্যাঁ, ডাইরেক্ট গুগলে সার্চ দিয়েছি। আপনি পারেন নাই। হ্যাঁ, এটা আপনি ওই দিন খেয়াল করেন নাই যে আমি কিভাবে করতেছি। ক্লাসে সবসময় মনোযোগী থাকবেন। আমি কিভাবে করতেছি, আমি যেভাবে করতেছি হুবহু ওইভাবে আপনাকে করতে হবে। আমি তো সবচাইতে সহজ পদ্ধতিটাই আপনাকে শেখাবো।
আচ্ছা, দ্বিতীয় আর একটা ইয়ে আনেন, মানে লিঙ্ক আনেন তো, ব্যাকলিঙ্ক আরেকটা লিঙ্ক আনেন তো, এনে আবার অ্যাড্রেস বারে পেস্ট করেন। এই যে রেড কোর্স মানে আইডেন্টিফাই করছে না, এটাই হচ্ছে আপনার তার লিঙ্কটা এখানে আছে। আর যেহেতু এটা লাল কালি দেওয়া হয় নাই, তার মানে এটা ডোফলো লিঙ্ক। এটা ডোফলো লিঙ্ক চিনলেন, এবার নোফলো লিঙ্ক তো চিনতে হবে। আপনি আরেকটা অ্যাড্রেস আনেন ওই জায়গা থেকে, লিঙ্ক এক্সেল শিট থেকে, হ্যাঁ এরপরেরটা আনেন তো, হ্যাঁ যে কোনো একটা নেন এখান থেকে, হ্যাঁ অ্যাড্রেস বারে লেখেন, হ্যাঁ এন্টার দেন। আসতেছে, এবার অ্যাঙ্কর টেক্সটটা কপি করে আনেন। অ্যাঙ্কর টেক্সট কপি করেন, ডান পাশের উপরেরটা হবে অ্যাঙ্কর টেক্সট। আপনি যেই ইয়েটা নিছেন লিঙ্কটা, এটার উপরে টিবি লেখাটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এখানে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে টিবি, টিবিটা কপি করেন। হ্যাঁ, এবার ওই জায়গায় যান, নতুন যে লিঙ্কের পেজটা, এটাতে কন্ট্রোল এফ এর জায়গায় এটা পেস্ট করেন, টিভিটা পেস্ট করেন, আবার কন্ট্রোল এফ দেন, টিভিটা পেস্ট করেন, কন্ট্রোল ভি দেন, সিলেক্ট থাক সমস্যা নেই, না না, ইয়ে করলে হবে না, অল সিলেক্ট করে নিতে কন্ট্রোল দিয়ে, হ্যাঁ ডিলিট করেন এটা। এবার কন্ট্রোল ভি দেন, টিভি। এই যে আপনার লিঙ্কটা কোথায়, টিভি, এর মানে এটাও ডোফলো লিঙ্ক। বুঝছেন, বুঝতে পারছেন? আপনি নিচে যান তো, দেখি নিচে যান তো, টিভি এখানে আমাদের লিঙ্কটা কোথায়, ওই কর্নারের, এই যে ডোফলো লিঙ্ক। আবার যান, দেখি আমি নো ফলো লিঙ্ক বের করব। হ্যাঁ, আমি নো ফলো লিঙ্ক পাওয়ার আগ পর্যন্ত আমরা খুঁজবো। নো ফলো লিঙ্ক পাইলে আপনি বুঝতে পারবেন, এই যে নো ফলো দুইটা লিঙ্ক দেখেন। এইবার নো ফলো একটা লিঙ্ক বের করেন। আর এখানে শুনেন, এখানে একটা প্রশ্ন আছে, আপনি নো ফলো। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে স্যার অনেকগুলা টিভি লেখাই তো আছে, তো আমি কোনটাতে বুঝবো লিঙ্কটা কই, কোন তো? এটার জবাব কি? এই পৃষ্ঠায় টিভি আছে অনেক, আঙ্কর। এই পৃষ্ঠায় টিভি লেখাটা অনেক জায়গায় জি আছে, স্যার। আমাদের লিঙ্কটা কই আছে আপনি কেমনে বুঝবো বলেন? স্যার প্রথমটা আমাদের লিঙ্ক। না, প্রথমটা আমাদের লিঙ্ক। এই লিঙ্কের উপরে গিয়ে আপনি কার্সারটা হাতের মতো হয়ে যাবে, ওইটা আমাদের link। আপনি দেখেন তো কোথায় নিলে কার্সারটা হাতের মতো হয়ে যায়। নেন, কয়েকটার উপরে নেন, হাতের মতো হয় না, এর মানে লিঙ্ক নাই। এটাও হাতের মতো হয় না, লিঙ্ক নাই। এই যে এখানে হচ্ছে, এইটা হচ্ছে হাতের মতো হয়ে যায়, এই যে এই জায়গাটা নেন, এই যে হাতের মতো হয়ে যায়, বুঝছেন? জি স্যার, জি স্যার। এর মানে লিঙ্কটা হচ্ছে এইটা। আপনি যদি একটা পৃষ্ঠায় 100 জায়গায় টিভি লেখা থাকে, 100 জায়গায় হাইলাইট করবে, কিন্তু আমার লিঙ্কটা কোথায়? আমি যেই লিঙ্কটা খুঁজতেছি, ওই লিঙ্কটা হচ্ছে যেই জায়গায় আমার কার্সারটা গেলে হাতের মতো হয়ে যাবে, এটা হচ্ছে আমার লিঙ্ক। এবং এই লিঙ্কটা যদি চতুর্দিকে লাল কালির দাগ দেওয়া থাকে, লাল করা থাকে, তাইলে বুঝবো আমি নো ফলো। আর যদি লাল করা না থাকে, তাইলে ডো ফলো। আপনি আরেকটাতে যান, পরেরটাতে যান। জি স্যার। হ্যাঁ, যে কোনো একটা লিঙ্ক দেন। হ্যাঁ, এই জায়গায় আপনার অ্যাঙ্কর টেক্সটটা কপি করে আনেন। জি স্যার। অ্যাঙ্কর টেক্সট অ্যাঙ্কর হচ্ছে টেক্সট। daraz.com, অমুক, হ্যাঁ এটা কপি করেন। এবার ওই জায়গায় নিয়ে এটা ফাইন্ডে সার্চ দেন, কন্ট্রোল এফ দেন, এটা পেস্ট করেন।